আমাকে যদি আপনারা নির্বাচিত করেন, ধরে নেন, সেখানে যদি আমি এমপির বেতন পাই, সে বেতনকে আমি নিব মনে করছি? আমার দরকার আছে সরকারি বেতন। ধরে নেন যদি গাড়ি আপনাদের বিনা ট্যাক্সে আছে বাংলাদেশের আইন, আমি করবো কি? আল্লাহ তো আমাকে ভালোই দিছে, নিজে খাইলে ভালো আছি, সেটাও তো এই জনগণের জন্যই ব্যয় করবো। বলতো যে শেখছেন কোথায়, একটা প্রশ্ন আছে কি নেই? এটা শেখছেন কোথায়? এটা আপনার নিজের থেকে শেখছেন কোথায়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খলিফা হওয়ার পরে তিনি গাঠি নিয়ে, কাপড়ের গাঠি নিয়ে বাজারে রওনা করছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহুর সাথে সাক্ষাৎ। কই যান আবু বকর? কলে বাজারে যাই ব্যবসা করার জন্য। কলে কাঁধে কি? কলে কাপড়ের গাঠি। কলে গোটা উম্মতের বোঝা আপনার কাঁধে, আর আপনার কাপড়ের গাঠি নিয়ে রওনা করছেন। কলে আবু বকর খাবো কি? ওমর খাবো কি? সংসার চলবে কিভাবে? কলে আসেন, বাইতুল মাল থেকে আপনার জন্য কিছু ভাতা নির্ধারণ। আমরা সেখান থেকে শিখছি, এখান থেকে আমাদের শিক্ষা। তাই বলতে পারবো যে আপনি আসছেন কেন? আমি তো আমার জন্য আসি নাই, এইটাই তো মাসালা। আমি আসছি আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য। আমি আসছি কেন? এই যে শত মানুষ আছে, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সবার অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য। আমি এখানে আসছি কেন? চুরি, গুন্ডামি, বদমাশি, চাঁদাবাজি, জুলুম, অত্যাচার চিরতরে বাংলাদেশকে উৎখাত করার জন্য।